নমস্কার, আমি সৌমাচার্য, অ্যাস্ট্রো সৌমাচার্য। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। 2024কে বিদায় এবং 2025কে স্বাগত। এই 2025 মানেই হচ্ছে সংখ্যা আসছে 9। আজকে আমি সংখ্যা নিয়ে আলোচনা করব। সংখ্যা আসছে 9 এবং এই 9 সংখ্যাটা হচ্ছে মঙ্গলের সংখ্যা। আজ আমি সবার ডেট অফ বার্থের সংখ্যা নিয়ে আলোচনা করব এবং তার টিপস, যাতে সেই 2025 সালটায় ভালোভাবে কাটতে পারে। তো যাদের আজকে আমি এখন এই ভিডিওতে আমি যাদের জন্ম সংখ্যা 8, মানে 8 তারিখে জন্ম, 8, 17 এবং 26, এই ডেটে যাদের জন্ম তাদের সংখ্যা আসছে 8। আর 8 হচ্ছে শনির সংখ্যা। বুঝতেই পারছেন, শনি মহারাজ ওনার সংখ্যা। অতএব শনি আমাদের জীবনে, শনি খুব স্লো প্ল্যানেট এবং আমাদের জন্মছকে যদি শনি শুভস্থানে না থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এবং এই মুহূর্তে যাদের সাড়ে সাথী চলছে, যেমন যদিও মকর রাশির সাড়ে সাথী মার্চ মাসে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কুম্ভ, মীন এবং মার্চ মাসের পর মেষ রাশিরও সাড়ে সাথী চালু হচ্ছে। অতএব যারা কুম্ভ, মীন এবং মেষ রাশির জাতক তারা তো অবশ্যই করুন, কারণ আমাদের চলছে দুজনের, কুম্ভ এবং মীনের চলছে এবং আগামী 29শে মার্চের পর কিন্তু মেষ রাশিও চালু হবে। অতএব 2025 সালে আপনার যদি জন্ম সংখ্যা 8 হয়, 8, 17 বা 26 হয়, তাহলে অবশ্যই আপনারা আজকে বছরের প্রথম দিনে এটা করার চেষ্টা করুন। যদি না করতে পারেন পরে করবেন, কিন্তু করবেন। আর যদি আজকেও করেন, মাঝে মধ্যে এটা করবেন, কাজে লাগবে। এই টিপসটা আমি দিচ্ছি, এইটা আপনি করুন। কারণ শনি আমাদের জীবনে অনেক বাধার সৃষ্টি করে। কাজে বাধা, সংসারে অশান্তি, পড়াশোনায় বাধা, সর্বদিক থেকে আমাদের অনেক বাধা সৃষ্টি করে। কারণ শনি অনেক স্লো প্ল্যানেট, 2.5 বছর অন্তর একটি করে ঘর চেঞ্জ করে। তো এই শনির জন্য আমি বলবো যাদের 8 এবং 17 এবং 26 তারিখে জন্মদিন, তাদের 8 নম্বর আসছে। অতএব তাদেরকে আজকের দিনে বলবো আপনারা এক কাজ করুন, আপনারা বজরংবলীর মন্দিরে যান। বজরংবলীর মন্দিরে গিয়ে সবাই আমরা কি করি, জবা ফুলের মালা দিয়ে বজরংবলীকে পুজো দিই। কিন্তু জানবেন বজরংবলীর প্রিয় ফুল হচ্ছে জুঁই ফুল। তো আপনারা যদি চেষ্টা করবেন জুঁই ফুলের একটি মালা, একটু তুলসী পাতা ডাল সমেত, আর একটা লাড্ডু এবং একটি নারকোল। যে নারকোলে, আমি আবারও বলছি, নারকোলটা পরিষ্কার হলেও নারকোলের একটা সাইডে যাতে নারকোলের ছোবড়া থাকে, ওই রকম নারকোল নেবেন। নিয়ে বজরংবলীর মন্দিরে গিয়ে পুজো দিন, অবশ্যই পুজো দিন। এবং সঙ্গে একটা ছোট্ট লাল শালুর টুকরো, লাল কাপড়ের টুকরো নিয়ে যাবেন। এই লাল কাপড়ের টুকরোটা নিয়ে গিয়ে আপনি বজরংবলীর গায়ে হোক পায়ে হোক একটু বুলিয়ে ঠেকিয়ে ওই লাল কাপড়টিকে নিয়ে চলে আসবেন এবং ওই লাল কাপড়টিকে আপনার সঙ্গে রাখবেন সারা বছর। আপনি দেখুন করে, অবশ্যই আপনারা ভালো থাকবেন। এবং 2025-এ যাদের 8, 17, 26 তারিখে জন্ম, তাদের অবশ্যই এটা করা উচিত এবং করলে অবশ্যই তারা ভালো ফল পাবে। করুন, ভালো ফল পাবেন। আর আমার ভিডিও যারা দেখে তাদের বলছি কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্ট করে জানান। আমার টিম আছে, আমার টিম আমাকে নিশ্চয়ই জানাবে দেখে। এবং যদি আপনাদের অতিরিক্ত সমস্যা থাকে বা আপনাদের ইচ্ছা হয় কি আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই ফোন নাম্বার আছে, আপনারা ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন সমস্যার সমাধানের জন্য। নমস্কার।